শুধু সাধারণ মানুষ নয়, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, মন্ত্রী, এমপি সহ ভিআইপি, ভিভিআইপি যতই আছেন সবাইকে দেশের মাটিতে সরকারি হাসপাতালে চিকিৎসা সেবা নেওয়া বাধ্যতামূলক করার দাবি জানালেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। 12 জুন বৃহস্পতিবার বরিশাল প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ আরও বলেন, যে প্রতিষ্ঠানগুলোর সার্ভিস ডেভেলপ করেন। আপনি যখন জানবেন যে এই হাসপাতালে এমপি মন্ত্রীরা ট্রিটমেন্ট নেয়, শহরের মেয়র, লোকাল এমপিরা, ডিসিএসপিরা ট্রিটমেন্ট নেয়, তখন দেখবেন যে আমলারাও কিন্তু হাসপাতালটা ভালোভাবে চালাবে, এখানে ভালো সার্ভিস দিবে, কারণ তাদের ভয় করবে নিশ্চিত। অতএব এই দুইটা কারণে ইন প্রিন্সিপাল আমরা মনে করি যে এই বিদেশি চিকিৎসা নেওয়ার এই কালচারটা বাদ দিতে হবে। এটা আইন করে করা যাবে না, এটা একটা নৈতিকতার প্রশ্ন। এর আগে তিনি সাংবাদিকদের কাছে বরিশালের বাবুগঞ্জে নিজ এলাকার বিভিন্ন গ্রামে ঘুরে দেখা অভিজ্ঞতা তুলে ধরেন এবং ঢাকায় অবস্থানকালে বরিশালের জন্য কি পদক্ষেপ নিয়েছেন তা বিস্তারিত বর্ণনা করেন। আপনারা মে মাসে, এপ্রিল মাসে আমাকে বলেছিলেন বরিশালের যে সমস্যাগুলোর কথা, আমিও সেটা নিয়ে যথেষ্ট আমার যে শ্যাডো টিম আছে বরিশালে, তারা রিসার্চ করে এই যে বিষয়গুলো দিয়েছে তার ভিতর ভিত্তি করে আমি কিন্তু আপনার ঢাকাতে যথেষ্ট তদবির, লবি, উপদেষ্টাদের সাথে ঝগড়াঝাটি যা করার কিন্তু আমি করেছি। এবং করার প্রেক্ষিতে আপনারা দেখেছেন যে 2টা প্রকল্প, আমার যে 11 দফা দাবি দেওয়া ছিল বরিশালের, সেই 2টা 1 এবং 2 কিন্তু ইতিমধ্যে 1 থেকে পাশ হয়ে গেছে। ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত 6 লেনের সড়ক এবং মীরগঞ্জের সেতু। এবং আপনারা দেখেছেন 2 জন উপদেষ্টা মহোদয় মীরগঞ্জে এসছেন আমাদের দাবির প্রেক্ষিতে, শাখাওয়াত ভাই এবং ফজল কবির ভাই, এবং এসে ওনারা সশরীরে এই দাবি 2টা কনফার্ম করে দিয়ে গেছেন, ঘোষণা করে দিয়েছেন। তৃতীয় একজন উপদেষ্টা, পরিকল্পনা উপদেষ্টা আপনার ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার এসছেন, এসে আপনার এই বিষয়টা আপনাদের সাথে কথা বলেছেন এবং এগুলোকে আবার অ্যাসিওর করেছেন। তো আমি যে রাজনীতিটাতে বিশ্বাস করি সেটা হচ্ছে আস্থার সম্পর্ক থাকতে হবে। আমি যত জায়গায় গিয়েছি, কালকে গ্রামবাসীরা এসছে, আমি যখন রাস্তা দেখতে গেছি, ভাঙা রাস্তা, বলতেছে স্যার আর কয়বার মাপবেন? গ্রাম থেকে লোক এসে আমার জিজ্ঞেস করতেছে, স্যার রাস্তা আর কয়বার মাপবেন? মাপলেন তো, গত 6-8 বছর ধরে তো খালি মাইক পেয়ে যেতে আছে, রাস্তা তো করেন না। তাহলে চিন্তা করে দেখেন আমাদেরকে দেশের মানুষ কত খারাপ মনে করে। রাজনীতিবিদ মানে চোর, বাটপার, বদমাশ টাইপের লোক। আপনি যে কোনো সাধারণ মানুষকে জিজ্ঞেস করবেন, রাজনীতিবিদদের সম্পর্কে কোনো ভালো ধারণা নাই, কারণ তারা মিথ্যা আশ্বাস দেয়, ওয়াদা দেয়, ক্লাব করে। এবং এই জিনিসটা আমরা বারবার দেখেছি। তো সেই জায়গাতে আমি আপনাদের সাথে যেটা বারবার বলেছি, যে আমি যেটা ওয়াদা দেই আমি এটা করে দেখানোর চেষ্টা করি। এবং ইতিমধ্যে বরিশাল বিভাগের যে 11 দফা ওয়াদা নিয়ে আমি কাজ করেছি, 2টা ওয়াদা ইতিমধ্যে সরকার বাস্তবায়নের আশ্বাস দিয়ে কাজ শুরু করে দিয়েছে। আমি গত 2 সপ্তাহ আগেও আপনার সাগরদের সাথে দেখা করেছি, ওনারা বলেছেন যে প্রাইমারি টেন্ডার হয়ে গেছে, ইদার চাইনিজ কোম্পানি অথবা জাইকা এই কাজটা করবে মীরগঞ্জ সেতুর ব্যাপারে। আর নভেম্বর ডিসেম্বর নাগাদ এই সেতুটার কাজের উদ্বোধন হবে বলে ওনারা ধারণা করছেন। কাজ যে গতিতে এগোচ্ছে, আর 6 লেনের কাজ হচ্ছে আপনার জমির অধিগ্রহণের কাজ শুরু হয়ে গেছে, বাকি প্রকল্প এবং টেন্ডারের প্রস্তুতি ওনারা কাজ করে যাচ্ছে। ঈদের পরে আমি সম্ভাব্য যারা ডিপার্টমেন্টগুলো আছে ওই ডিপার্টমেন্টগুলোতে আমি আবার যাব, কাজকে কিভাবে স্পিড আপ করা যায় এবং কতটা দৃশ্যমান করা যায় সেজন্য। এর বাইরে হচ্ছে আমি আরো 2-3 জন উপদেষ্টার সাথে রিসেন্টলি দেখা করেছি যে 6 লেনের রাস্তাকে ঘিরে এবং মীরগঞ্জ সেতুর 2 পাশে পর্যটন হাব করা যায় কিনা। ইতিমধ্যে হয়তো আপনারা দেখেছেন পর্যটন যে উপদেষ্টা আছে বশির ভাইয়ের সাথে আমি দেখা করেছি, ওনাকে এই বিষয়টা বলার চেষ্টা করেছি যে 2 পাশে একটা সৌন্দর্য বর্ধনের জন্য কি করা যায় সেটা আপনারা ভাবেন, এবং প্রতি 5 কিলোমিটার 10 কিলোমিটার পরে যদি রিজর্ভ টাইপের কিছু করা যায়, যারা ঢাকা থেকে আসবে একটু ঘুরবেন, দেখবেন, এরকম একটা সিনিক বিউটি করা যায় কিনা। ঠিক একইভাবে আমরা বলেছি যে এই যে ব্রিজ যেটা করা হবে বীরগঞ্জে, তার 2 পাশে 10-15 কিলোমিটার পাকা করে দেওয়া যায় কিনা, পাকা এবং পার্ক 2 পাশে। তাহলে এলাকার মানুষজন যারা আছেন তারা ওখানে একটু হাঁটতে যেতে পারবেন, পরিবার পরিজন নিয়ে ছেলে মেয়েদেরকে একটা খেলার জায়গা তৈরি হবে। সেই হাবটার একই প্রকল্পের মধ্যে করে ফেলা যায় কিনা, তাহলে নতুন প্রকল্প করতে হবে না। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে জমি অধিগ্রহণ করা আছে সেতুর জন্য, ওই একই জমিতে সেতু হয়ে যাওয়ার পরে যেন বাকি কাজটা চালিয়ে নেওয়া যায়, সেটা নিয়েও আমরা উপদেশের সাথে ইতিমধ্যে কথা বলেছি। এই কাজগুলোকে আমরা আরো বেগবান করবো ইনশাআল্লাহ। আর বরিশালে হচ্ছে যে আপনার হাসপাতালের ব্যাপারে, সেবার ব্যাপারে ইতিমধ্যে আমি স্বাস্থ্য উপদেষ্টা, সহকারী স্বাস্থ্য উপদেষ্টা 2 জনের সাথে কথা বলেছি। যথেষ্ট ডাক্তারের ঘাটতি আছে, তারা ইতিমধ্যে আমাকে জানিয়েছে 3000 ডাক্তার নেবেন এবং প্রায়োরিটি ভিত্তিতে বরিশালে
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং জেলাতে আপনাদের সদর হাসপাতাল এবং শেরেবাংলা মেডিকেলে কনসালটেন্ট এবং ডাক্তার দেওয়ার যেই প্রস্তাবনা আছে সেটা তারা সিরিয়াসলি বিবেচনা করছে। বরিশাল মেডিকেলের আরেকটা বড় জায়গা দেখলাম আপনার একটা বিশাল ভবনের অর্ধেক হচ্ছে আপনার একটা ব্যাংকে, মেঘনা ব্যাংক নামক একটা ব্যাংকে ভাড়া দিচ্ছে। হাসপাতালের ভবনে ব্যাংক ভাড়া দেয় এইটা আমার জানা ছিল না। হাসপাতাল করা হয় ওয়ার্ড করার জন্য, কেবিন করার জন্য, রুগীদের ট্রিটমেন্ট করার জন্য, এবং সেটা দিয়েছে নামমাত্র মূল্যে। কারণ এখানে হাসপাতালের যিনি সাবেক পরিচালক ছিলেন আর মেঘনা ব্যাংকে চাকরি দেওয়ার একটা বিশাল লেনদেন হয়েছে এখানে। অতএব আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, স্বাস্থ্য উপদেষ্টাকে বলছি, মেঘনা ব্যাংক এখান থেকে ইমিডিয়েটলি নোটিশ দিয়ে সরাই দেবেন। এখানে ক্যাবিনেট হইতে হবে, ওয়ার্ড হইতে হবে। রুগীরা হাজার হাজার রুগীরা এখানে সেবা পায় না, রাস্তায় শুয়ে থাকে, তারপরে ফ্লোরে শুয়ে থাকে, টয়লেটের সামনে শুয়ে থাকে। সেখানে আপনি মেঘনা একটা কর্পোরেট কোম্পানিকে মাত্র নামমাত্র মূল্যে ভাড়া দিয়েছেন। এবি পার্টি নিয়মিত নিজ এলাকা এভাবেই পর্যবেক্ষণের মাধ্যমে সমস্যাগুলো তুলে ধরে তা নিয়ে কাজ করতে চায়, এটাই জানালেন ব্যারিস্টার ফুয়াদ। আরিফ আহমেদ, বরিশাল। দৈনিক আজকের বাংলা .net